পিটিশনার আমি পিটিশনারের হয়ে আছি। লাস্ট ওকে আমি রিপোর্ট দেওয়া হয়েছিল, রিপোর্টের এগেনস্টে আমি একটা এক্সেপশন দিয়েছি। অর্ডার পাস করেছিলেন। এইটা তো 1983 মামলা। সেখানে এরিয়ার পেনশন, এরিয়ার স্যালারি আমার 5 বছরের বাকি ছিল, 83 সাল থেকে 92 আমার টাকা এটা পড়ে আছে 1983 থেকে 92, মানে 2024। সেই টাকাটা কিন্তু ওনারা ব্যবহার করেছেন। তো সেখানে আমি এন্টাইটেল বিষয়টা, আমি সেই এক্সেপশনের মধ্যে ওটা লিখেছি। আর প্লাস এখানে আমাকে লিবার্টি দিয়েছেন বলে আমি ফাইল করেছি, এবং আমি আশা করছি যে আমি এটা পিটিশনারের হয়ে আছি। লাস্ট ওকে আমি রিপোর্ট দেওয়া হয়েছিল, রিপোর্টের এগেনস্টে আমি একটা এক্সেপশন দিয়েছি। প্রেয়ারটা কি? প্রেয়ার ইন্টারেস্টের জন্য ওনার এটা বলো। মানে রিপোর্টটা যেটা দিয়েছিলেন সেখানে কিন্তু কোথাও উল্লেখ করলেন না যে রিট প্রেসিডেন্সিয়ালের এগেনস্টে অথরিটি আবার একটা অ্যাপিল করেছিলেন। সেই অ্যাপিলটা কিন্তু ডিসমিসড হয়েছে। ও কোন অর্ডারের এগেইনস্টে? হ্যাঁ, কোন অর্ডারের এগেইনস্টে? অনারেবল জাস্টিস ডিকে বাসু যে অর্ডার পাস করেছিলেন। এইটা তো 1983 মামলা। সেখানে এরিয়ার পেনশন, এরিয়ার স্যালারি আমার 5 বছরের বাকি ছিল, 83 সাল থেকে 92 সাল অব্দি। সেইটা কন্টেম্প্ট করার পরে পেমেন্ট হলো 2024 সালে। তখন ওনারা এই রিপোর্টে যে অ্যানেক্সার গুলো লাগিয়েছেন, যে এগুলো সেগুলো প্রডিউস করেছিলেন জাস্টিস ভট্টাচার্যার কাছে। ভট্টাচার্য এইসব দেখে নিয়ে আমাকে লিবার্টি দিলেন, তুমি এটা যেহেতু এটা কন্টেম্প্ট পিটিশনের মধ্যে রয়েছে, Interest. ফর ইন্টারেস্ট? ইন্টারেস্টের জন্য। তা আমি সেটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি, কারণ আমার টাকা এটা পড়ে আছে 1983 থেকে 92, মানে 2024। সেই টাকাটা কিন্তু ওনারা ব্যবহার করেছেন। তো সেখানে আমি এন্টাইটেল বিষয়টা, আমি সেই এক্সেপশনের মধ্যে ওটা লিখেছি। আর প্লাস এখানে আমাকে লিবার্টি দিয়েছেন বলে আমি ফাইল করেছি, এবং আমি আশা করছি যে আমি এটা ওই অর্ডার, কন্টেম্পটের অর্ডারটা কোথায়? ওখানে লাগিয়েছি তো আপনার কোথায়? আগের পিটিশনে, এখানে মূল রিট পিটিশনে 13 নম্বর পাতায় মূল Annexure P2, অপারেটিভ পোর্শন, ওই 14 লাস্ট প্যারাগ্রাফটা থেকে শুরু, লাস্টের আগেরটা। অ্যাকর্ডিংলি কন্টেম্প্ট পিটিশন ডিসপোজড অফ, the applicant has grievance to non-payment of interest and দেননি না। So take steps means you have filed a new writ petition. He has not applied for. No, take steps. Yes. Was granted. Yes. She has filed in this new writ petition, paying interest for the period of 3rd March 92 till 6. What is the total amount paid? কত টাকা দেওয়া হয়েছিল? My lord, in my report, my lord, I have stated 93, my lord, 97,388 has already been paid in my report, my lord, second page. কোথায় এটা কোথাও বলেছেন আপনার পিটিশনে টোটাল অ্যামাউন্ট? ওইটা ওই অর্ডারের মধ্যেও লেখা আছে, অর্ডারের মধ্যে জাস্টিস সৌগত ভট্টাচার্যের, মাই লর্ড জাস্টিস 13-14তেই তো আছে ওটা লেখা। 97,338. Yes, my lord, paid to the total at amount. page 14, my lord, middle portion. It is, my lord, mentioned by the honorable court. My lord, thereafter he has not made any application for my lord area interest. Sorry, interest. To make the application, my lord, in the order, my lord, it was directed, my lord, that what is the he bank has to interest take today? steps. What is the bank interest today? Bank savings account bank interest? Bank interest now, my lord, savings account, I think, my lord, up 4% এর মতো নাকি? My lord, one thing is 1983 to 92, that time Lordship's Honorable Court, Mr. Honorable Justice Bhaskar Bhattacharya 2000 পর্যন্ত দিতেন 12%, 2005 পর্যন্ত দিতেন 8%। আমরা অনেক মোটর অ্যাক্সিডেন্ট এবং অন্য করেছি। না, আপনি একটা অ্যাপ্লিকেশন করলে ভালো হতো। আপনি ডাইরেক্ট রিপিটিশনে আসার আগে ইফ ইউ মেক, যদি একটা অ্যাপ্লিকেশন করতেন তাহলে ওরা একটা কনসিডার করতে পারতো। আমি একটা জাজমেন্ট পাস করছি, ওনারা যে আমাকে লিখে নিলেন এটা যে কতখানি বাজে, মানে ঠিক নয় এই বিষয়ে। নিলেন কোথায় লিখিয়ে নিলেন? হ্যাঁ, এই যে লেখাটা রিপোর্টের মধ্যে দিয়েছে না, যে এইটার জন্যই তো আমাকে এক্সেপশন দিতে বললেন আপনি। এখানে যেই আমরা কি দেখাবো? wait let me see where it is.
The written submission on 6/2/24 stated he has already received the rest amount. No grievance. আমার কোনো পাওনা নেই এটা। No grievance. হ্যাঁ, এইটা যেদিন পেমেন্ট করলেন সে আমাকে ডাকলো, ডেকে নিয়ে পেমেন্ট করলো, নিয়ে বললো এটা লেখো। Now this carries no Right. sense. হ্যাঁ, This does not take away her right to. No, thereafter pass the তা এইটা পারে না, সেই জন্য এখানে না না সেইটা কথা না। আমি যেটা বললাম যে উনি একটা অ্যাপ্লিকেশন করলে যে DPSC কে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ডিআই হবে মনে হয়। এটা তো তাহলে টাকা তো আপনারা নিয়ে রেখেছেন এতদিন ইয়ে করে। এক্স্যাক্টলি, কোর্ট তো বলেছে যে স্টেপ নেওয়ার জন্য। কোথায় করবে সেটা Step কাকে মানে করবে? DI or the My lord, DI has my lord submitted the report before your lordship. DI লাস্ট প্যারাগ্রাফে বলেছেন এখানে যে আমি দিতে পারছি না। আচ্ছা অন্যদিকে আসুন। My lord, একটা জাজমেন্ট আছে, আমি দেবো কি? For what? এই যে এরকম লিখিয়ে নিলেন, না না ওটা কোনো দরকার নেই, ওইটা তো ওখানে কনসিডার হয়েছে। নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে, যা সকলের জানা উচিত। মামলাটি এক মহিলা আইনজীবীর পেনশন সংক্রান্ত দাবি নিয়েছিল। তিনি আদালতে জানান 1983 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে তার পেনশনের অর্থ বকেয়া ছিল। সম্প্রতি তিনি 97,337 টাকা পেয়েছেন। তবে তার দাবি এত বছর ধরে তিনি যে পেনশন পাননি তার উপর সুদও তার প্রাপ্য। জাস্টিস বিশ্বজিৎ বসু উভয় পক্ষের বক্তব্য শোনার পর জানান যে বর্তমানে ব্যাংকে সুদের হার অনুযায়ী সুদ দেওয়া হবে। তবে মহিলা আইনজীবী যুক্তি ছিল যে 8 থেকে 12% সুদ প্রাপ্য হওয়া উচিত। বিচারপতি মামলাটির পরবর্তী শুনানি দিন ধার্য করেছেন। এখন দেখার বিষয় ওই দিন আদালতে কি রায় ঘোষণা করে। আপনাদের মামলাটি দেখলেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।